আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ সেহরির শেষ সময়, ইশরাক রাস্তায় নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ অক্তসমূহ, প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি আলোচনা করব। তো আজকে শুক্রবার 17 অক্টোবর 2025 ইংরেজি, 2 কার্তিক 1432 বাংলা, 24 রবিউল সানি 1447 হিজরি। ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরবো। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন নিজ জেলাগুলোকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আজকে ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে 4:42 ফজরের নামাজের রক্ত শেষ হবে 5:55 জোহরের নামাজের রক্ত শুরু হবে 11:48 জোহরের নামাজের রক্ত শেষ হবে 3:54 আসরের নামাজের রক্ত শুরু হবে 3:55 শেষ হবে 5:15 মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 5:16 36 এবং শেষ হবে 6:49 এশার নামাজের রক্ত শুরু হবে সন্ধ্যা 6:50 এশার নামাজের রক্ত শেষ হবে ভোর 4:36 আজকের ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার সেহরির শেষ সময় হলো 4:36 ইফতারের সময় সন্ধ্যা 5:36 আজকের নফল নামাজের উত্তম সময় অর্থাৎ ইশরাকের রক্ত শুরু হবে সকাল 6:10 থেকে 8:23 পর্যন্ত। রাস্তের নামাজের রক্ত শুরু হবে সকাল 8:24 থেকে 11:41 পর্যন্ত এবং তাহাজ্জুদ নামাজের রক্ত শুরু হবে অর্থাৎ উত্তম সময় রাত 9:48 থেকে 4:36 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবে। আজকের নামাজের নিষিদ্ধ অক্ত হলো 3টার সময়, সকালে 5:56 থেকে 6:09 পর্যন্ত, দুপুরে 11:42 থেকে 11:47 পর্যন্ত এবং সন্ধ্যায় 5:16 থেকে 5:32 পর্যন্ত। এই সময়গুলোর মধ্যে আপনারা কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না। এছাড়া ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব। বিভাগীয় শহরের জন্য উপযুক্ত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো: বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রামে 5 মিনিট, সিলেটে 6 মিনিট কম করে গণনা করবেন, তাহলে কিন্তু হবে। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুরে 8 মিনিট, বরিশালে 1 মিনিট বেশি করবেন। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে এই কয়েকটা বিভাগে আপনারা বেশি করে গণনা করবেন, তাহলে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আর এই সূত্রগুলো আমরা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।